বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ফিঞ্জালে পরিণত হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ বলছে, ঘূর্ণিঝড়টি শনিবার বিকেলে তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে আঘাত হানতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সাইক্লোন ফিঞ্জাল কার্লাইকাল ও মামাল্লাপুরম দিয়ে তামিলনাড়ু উপকূল অতিক্রম করবে। ওই সময় বাতাসের গতিবেগ হতে পারে 70 থেকে 80 কিলোমিটার এবং ঝড়ো হাওয়ার বেগ ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত। শুক্রবার আইএমডি জানিয়েছিল, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি শুক্রবার দুপুর 2:30টায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ওই সময় ঝড়টি পুদুচেরি থেকে 270 কিলোমিটার পূর্ব থেকে উত্তর পূর্ব এবং চেন্নাই থেকে 300 কিলোমিটার দক্ষিণ থেকে পূর্ব দিকে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী রামচন্দ্রন। এদিকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, ভিলুপুরম, কাল্লাকুরিচি ও কুড্ডালোর জেলায়। ঘূর্ণিঝড় ফিঞ্জাল শনিবার সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1650 কিলোমিটার দক্ষিণ থেকে পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1605 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 1505 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1515 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এর আগে গত অক্টোবরে দানা নামের আরেকটা ঘূর্ণিঝড় ভারতীয় উপকূলে আঘাত হানে। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।